প্রচন্ড বাতাস, ঠান্ডা বাতাস, তো এই জন্য আর লুপ সামলাইতে না পারলাম। একদম মাখা মাখা করবো তরকারিতে প্রচুর। এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। এখন প্রায় 6টার কাছাকাছি, মানে সন্ধ্যা 6টা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আসলে ইদারিং না ঠিকভাবে মানে ভিডিও করতে পারতেছি না, মানে মন মানসিকতা ভালো না। মন মানসিকতা ভালো না কেন, ওই একটাই টেনশন, চিন্তা। বাংলাদেশে চলে যাব। মানে সত্যি কথা বলতে এইখানকার মায়াটা আমি ছাড়াইতে পারতাছি না। আসলে মায়া জিনিসটা অনেক বিশাল বড় একটা, মানে মায়া জিনিসটা অনেক, মানে কি বলবো, আসলে আমি অত গুছায় কথা বলতে পারি না। মূলত কথা হয়েছে মানে অনেক মায়া লাগে যখন ভাবি যে আমি ফাইনালি চলে যাচ্ছি, তখন খুব খারাপ লাগে। মানে এইগুলো ভাবতে ভাবতে না আর ভিডিও করা হয় না। সমস্যা নাই, বাংলাদেশে গিয়ে তো ভিডিও করবোই, তাই না? সারা জীবনে তো ভিডিও করব যদি বেঁচে থাকি। তো আর আর সামান্য অল্প সময় আছি, এই সময় নিলে আমি একটু একটু ভিডিও কমই করি, এই আর কি। যাই হোক, ভিডিওটা শুরু করলাম, আপনাদের সবাইকে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। আমি এখন আমার কাজে চলে যাব, তারপর আবার আসতেছি ক্যামেরার সামনে আমার আপুরা ভাইয়েরা। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এখন পাখিগুলো সব দৌড়ানি দেবো আমার দেখে। ওয়াও, আকাশটা এত সুন্দর। এই যে পাখি দৌড়ানি দিল, কি সুন্দর, আল্লাহর নিয়ামত। দেখেন আপুরা, আমি রান্না করব, হঠাৎ করে দেখতেছি আকাশের মধ্যে এত সুন্দর, মানে অপূর্ব সুন্দর, আল্লাহর নিয়ামত। পরে আমি চিন্তা করলাম যে না, আমার তো এই সুন্দর আকাশের দৃশ্যটা আমার ভিডিও করতে হবে, মোবাইলে বন্দি করতে হবে। তো তাই আমি অলসতা না করে চলে আসলাম ছাদের উপরে। আর পাখিগুলা সব উইরা উইরা চলে যেতেছে। বাইরে প্রচন্ড বাতাস, ঠান্ডা বাতাস। এই যে মেঘগুলা, যে এই যে সাদা সাদা মেঘ, এই যে এগুলো ভীষণ ভালো লাগে আমার কাছে, অনেক ভালো লাগে। তো এই জন্য আর লুপ সামলাইতে না পারলাম, চলে আসলাম। কি সুন্দর, কি সুন্দর। একদম ভেসে রয়েছে না, মনে হইতেছে হাত দিয়ে ধরতে পারবো এরকম। মানে এই সুন্দর আকাশের লুপটা আমি আর সামলাইতে পারলাম না, এর জন্য আমি চলে আসলাম ভিডিও করার জন্য। আমি আপনাদের সাথে শেয়ার করব, আর আমি নিজে উপভোগ করব। আজকে রান্না করব আমার নিজের জন্য, একটু মুরগির তরকারি রান্না করব, একটু না বেশি করে রান্না করব। 2টা মুরগি ভিজাইছি, তো আমার জন্য মুরগির মাংস একদম ঝাল দিয়ে বেশি করে, একদম মানে একদম মাখা মাখা করব, মানে শুধু কষাবো, কষিয়ে তারপরে খাবো। তো এখন রান্না বান্নাগুলো করবো আর কি। বিসমিল্লাহ। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম, এখন দিয়ে দিব কাঁচামরিচ।
আদা রসুনের পেস্ট, বিসমিল্লাহ। তরকারির মধ্যে লবণ টবণ সব কিছু একদম ঠিকভাবে দিছি। তো আমি তরকারিটা কিন্তু আরও শুকাবো, একদম মাখা মাখা করবো, কারণ আমি রান্নাই করছি মজা করে। তো এটা আরও শুকাই কেমন। তরকারিটা একদম পুরোপুরি রেডি। আর এই মরিচের গুঁড়াটা না লাল কালারের, যার কারণে তরকারিটা একদম লাল টুকটুকা হয়েছে। তো আমার তরকারিটা অনেক মজা হয়েছে। এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। এখন প্রায় 6টার কাছাকাছি, মানে সন্ধ্যা 6টা। এখন হচ্ছে রাতের বেলা। তো ম্যাডামের ভাইকে খাবার দিতে যাইতেছি। এখন বাজে 9টা। তো আমি রান্না বান্না করছি সৌদি আরবের 6টার পর দিয়ে আর কি রান্না বান্না করছি। তো রান্না বান্না ডান আমার। তো আমি ভাবছি একটু পরে আর কি ম্যাডামের ভাইকে খাবারটা দিতে যাব, কিন্তু আমি আসলে ওই যে ইউটিউবের মানে নাটক এগুলা দেখতেছি, দেখতে 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 মানে মানে সময়টা আর কি। না, সরি সরি সরি, খালার সাথে কথা বললাম, ছোটো খালার সাথে। তো ছোটো খালার সাথে অনেকক্ষণ কথা বলছি, আবার ইউটিউবে ভিডিও ভিডিও দেখলাম। তো এইভাবে সময় কাটাতেছে, কিন্তু আমি আর যাইতেছি না। তো ওই দিক দিয়ে আমার ম্যাডামের ভাই ম্যাডামকে বারবার ফোন দিতেছে। তো আমার বলতেছে কয়জন না, তেনতি আতি আকেল, এই যে আতি আতি যে মায় আতি খালাস হইবি নম। অর্থ আমার ম্যাডাম বলতেছে যে তুই কি আমার বাইরে খাওয়ান দিবি, যদি দেস তো দেখ, আর না দেস তো থাক, কারণ অনেক রাইত হয়ে যেতেছে। না দেস থাকে এটা বলে নাই, সরি, মানে উনি বুঝাইতেছে যদি খাবার দেস তো দে, কারণ কি লেগে রাত হয়ে যেতেছে, ও ঘুমায় পড়বো আবার। তো আমি বললাম হ্যাঁ মামা, আমি অবশ্যই খাবার দেবো। তো এই যে খাবার নিয়ে আসছি, এটার ভিতরে ভাত, তরকারি, মুরগি। তো এখন দিয়ে আসি। আসলে কি ওই যে আমার ম্যাডামের ভাইকে রোজার মধ্যে 1 মাস আমি খাওয়াইছি, এর জন্য তার অভ্যাস হয়ে গেছে এখন, মানে ঘরের খাবার খেতে তার কাছে ভালো লাগে। তো আজকে কিন্তু ঈদের প্রায় কয়েকদিন হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু প্রতিদিনই খাবার দিতেছি, একদিনও গ্যাপ দিতেছি না। শুধু ঈদের দিন খাবার দিনই, তারপরের দিনকেও খাবার দিই, কিন্তু তারপরের দিন থেকে আমি লাগাতার খাবার দিতেছি। তো এই যে এখন যাই, এখন গিয়া খাবারটা দিয়ে আসি। বইসা রইছি, ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না বলতে না, ভালো লাগতেছে। বসে রইছি, জানি না আসলে আমি এমন কি লেগে আপুরা। এরকম আগেও বাংলাদেশে থাকতে যখন নানিগো বাড়িতে গেছি, নানিগো বাড়িতে গিয়ে কয়েকদিন লাগাতার থাকছি, আর আমার দাদিগো বাড়িতে আর যাইতে চাইনি। আমার আব্বু নিতে আইছে তখন গেছি, এছাড়া যাইনি। আবার যখন আমার দাদিগো বাড়িতে গেছি, তখন আবার নানিগো বাড়িতে আসতে চাই না। আবার খালাগো বাড়িতে যখন যাই, খালাগো বাড়িতে যাইতে চাই না। মানে কেমন জানি আমি। আবার এই যে সৌদি আরবে যখন আসছি, তখন কিন্তু অনেক কান্না করছি। এখন সৌদি আরবের জন্য অনেক মায়া লাগতেছে, এখন আর বাংলাদেশে যেতে ইচ্ছে করে না। আমার বাংলাদেশে গেলে সৌদি আরবে আসতে ইচ্ছে করে না। মানে আমি এরকম কি লেগে আমি বুঝি না, আমি কি এরকম নাকি আমার মতো সবাই, মানে যেইখানে যায় ওইখানকার রং ধরে। এটাই হয়েছে ঝর্ণা। আমি
সত্যি আসলেই মানুষের বাংলাদেশে যাওয়ার কথা শুনলে খুশি হয়ে যায়, আবেগে আপ্লুত হয়ে যায়, বাংলাদেশে যাবো এটা সেটা। আমার কোনো কিছুই নেই, আমার কোনো ফিলিংসই কাজ করতেছে না যে আমি বাংলাদেশে যাচ্ছি, বরঞ্চ আমার আরও টেনশন হইতেছে, আল্লাহ আমি সত্যি বাংলাদেশে চলে যাচ্ছি, আর কখনো সৌদি আরব আসতে পারবো না, আর কখনো আমি এইখানে থাকতে পারবো না, আমি আমার ম্যাডামদের সাথে আর একসাথে থাকতে পারবো না। এইগুলো যখন মনে হয় তখন আমার অনেক কান্না আসে, অনেক কষ্ট লাগে। আমার একদম মনে চায় না যে আমি বাংলাদেশে যাই, কিন্তু কিচ্ছু করার নাই, আমার যেতে হবে। কারণ কি লেগা, আমি যদি না যাই তাহলে আমার ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাবে, তখন আমি একদম শেষ, আমি মরেই যাবো, ঠিক আছে। কারণ একটা কথা কি জানেন, একটা মেয়ে মানুষের জন্য ছেলের অভাব হয় না, আর একটা ছেলে মানুষের জন্য মেয়ে মানুষ অভাব হয় না, কিন্তু পারফেক্ট মনের মানুষ পাওয়া ভাগ্যের বিষয়। দুইটা মানুষের মনের দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং ভালো, বোঝা পড়া, তারপরে একজন আরেকজনকে বোঝা, সম্মান করা, ভালোবাসা, একজন আরেকজনকে আঁকড়ায় ধরা, এগুলো পাওয়া না ভাগ্যের বিষয়, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, শুধু বিয়ে হইলেই হইল না, বিয়া 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 হইতে কিন্তু 5 মিনিটও সময় লাগে না, কিন্তু ভালো মানুষ পাওয়া হয়েছে ভাগ্যের বিষয়, ঠিক আছে। আজকালকার দিনে ভালো মানুষ পাওয়া অনেক কঠিন। একজন মানুষের সারা জীবনের দায়িত্ব, একজন মানুষকে সারা জীবন ভালোবাসা, আঁকড়ে ধরা, এইগুলো না আসলে সবার মধ্যে হয় না, ঠিক আছে। আর হ্যাঁ, বিয়ে হয়ে গেলে হয় কি, সুখ থাকলেও সংসার করতে হয়, সুখ না থাকলেও সংসার করতে হয়। স্বামী স্ত্রী নামে স্বামী স্ত্রী, দেখা যাইতেছে মনের দিক দিয়ে কোনো শান্তি নেই, ওই স্বামী স্ত্রী হয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সো আমি মনে করি যে দম্পতি এমনই হওয়া উচিত যে একজন আরেকজনকে বুঝবে, সুখ থাকবে, ঘরে খাবার না থাক, সুখ জিনিসটা যাতে থাকে। আমি মনে করি এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দরকার। হ্যাঁ, আর আমি এই দিকটাই খুঁজি। এখন অনেকে হয়তো মনে করবো যে আপনি মানে যাই হোক, অত কথা না, আসলে কথা বলতে গেলে কথা অত গুছায় বলতে পারি না। আমি জাস্ট এটাই বুঝাইতে চাইলাম যে একটা মেয়ের জন্য ছেলে মানুষের অভাব নেই, ছেলের জন্য মেয়ের অভাব নেই, কিন্তু পারফেক্ট মানুষ পাওয়া ভাগ্যের বিষয়, এই হলো কথা। আর মানুষের জীবনে সুখটা হয়েছে সবচেয়ে বড়। সুখ জিনিসটা না থাকলে জীবনে আর কোনো কিছুই থাকে না। আপনার ঘরে যত টাকা পয়সাই থাক না কেন, যদি আপনার সুখ না থাকে তাহলে আপনার ওইখানে আপনার কোনো কিছুই নেই, আপনার সুখ শান্তি মানসিক প্রশান্তি কোনো কিছুই নেই। সুতরাং আমি মনে করি যে সুখ জিনিসটাই সবচেয়ে বড়। টাকা পয়সা আজকে আছে কালকে নাই, ঠিক আছে। এই আর কি। আমি সবসময় চাইতাম আমার, যখন থেকে আমি বুঝতে পারছি, যখন থেকে আমি বুঝি যে আমি একটা মেয়ে মানুষ, আমারও একটা সময় বিয়ে হবে, আমি সবসময় আল্লাহর কাছে এই কথাটাই বলছি যে আল্লাহ তুমি আমাকে এমন মানুষ আমার ভাগ্যে মিলাই দিবা, যে মানুষটা যাতে আমাকে বুঝে, আমার কষ্ট বুঝে, আমাকে মায়া করে, আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক মূল্যায়ন করে, এমন একটা মানুষ আমার জীবন সঙ্গী হিসেবে আমাকে মিলাই দিবা। তো আমার আল্লাহ আমার কথা শুনছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই হলো কথা, আল্লাহ ভরসা। আর নিয়তের নাম বরকত। আপনার মন পরিষ্কার রাখবেন, মন ভালো রাখবেন, এবং ভালো মনে আল্লাহর কাছে ভালো কিছু চাইবেন, দেখবেন আল্লাহ আপনাকে অবশ্যই দিবে। আল্লাহ ভরসা। তো ঠিক আছে আপুরা, কাজকর্ম করি, অনেক গল্প করলাম আপনাদের সাথে। ঠোঁটগুলা শুকায় রয়েছে, লিপ জেল দিতে ভুলে গেছি গা। আসুর একবার দিয়েছিলাম, শুকায় গেছে। আমার সামনে খেজুর কত কিছু, কিন্তু আমি খাই না। ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই কেমন। এই যে দেখেন কত ধরনের খাবার, খেজুর, তারপরে গিয়ে যে এখানে অনেক ধরনের। তো আমি যেহেতু বাসায় এই কি বলে এখান থেকে এক কাছি ডিম নিয়ে যাই, বাসায় ডিম আছে কিন্তু ওগুলো বরফ হয়ে গেছে। তো সকালবেলা তো নাস্তা টাস্তা বানাইতে হইব। বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে যাই। আল্লাহ, এই যে এই ডিম, এটা নিয়ে যাই কেমন। আর এই যে দেখেন, এই যে আপনাদেরকে দেখাই কাঁচামরিচ, এই যে দেখেন কাঁচামরিচ, এই যে এগুলা নিয়ে যত তামসা। ভাত খাওয়ার সময় এক একজনে এগুলা মুখের সামনে নিয়ে গজ গজ করে খায়। আর মানুষের যারা আর কি ভিডিও দেখেন তারা হয়তো মনে করেন যে আল্লাহ না জানি কি মজা। বিশ্বাস করেন একটুও মজা না, পেঁয়াজ পাতার মতো আর কি। তবে এই মরিচটা কিন্তু ঝাল,
এই মরিচটা অনেক ঝালে, লাল মরিচটা। এই মরিচটা আমার ম্যাডাম অনেক পছন্দ করে, আমিও করি। তবে এই মরিচটা কিন্তু অনেক ঝাল, আপুরা আবারও বলে দিতেছি, অনেক ঝাল। এটা কি নিয়ে যাবো? না থাক, এখানেই থাক, বাড়িতে নিলে পরে নষ্ট হয়ে যায়। তবে শশাটা নিয়ে যাই, হ্যাঁ শশাটা নিয়ে যাই, বাচ্চাদেরকে ধুয়ে দিব, কারণ শশাগুলো আমার ম্যাডামের বাচ্চারা পছন্দ করে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তবে সবাই পছন্দ করে না। তো ঠিক আছে আমার বোনেরা, বিসমিল্লাহ। ভিডিওটা করছি প্রায় অনেক দিন আগে, মানে ঈদের কয়েকদিন পরে করছিলাম, কিন্তু ভিডিওটা আমার আর এডিট করাও হয় নাই, আপলোড করাও হয় নাই। তা আজকে কইরা দিলাম। আর কেন আমি ভিডিওটা এতদিন মানে আপলোড করিনি, সেটার কারণ হয়েছে আমার মন মানসিকতা খুবই খারাপ আপুরা। সত্যি কথা বলতে সৌদি আরবের প্রতি আমার এত মায়া লাগবে, এতটাই ভালোবাসা মানে জন্ম নিবে, আমি কখনো ভাবতেও পারিনি। এত মায়া লাগতেছে, মানে আমার আসলে সৌদি আরব ছেড়ে চলে যেতে ইচ্ছে করতেছে না। মানে আমার মানে কি কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। আমি যখন এইটা ভাবি যে আমি সৌদি আরব থেকে চলে যাচ্ছি, আর কখন আসবো না, মানে আমার 24টা ঘন্টা কান্না করতে করতে যাইতেছে। আসলে আমি বলে বুঝাইতে পারবো না। যাই হোক, আমি এই 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 টপিকটা নিয়ে আবার অন্য একটা সময় ভিডিও করব। শুধু এতটুকুই বলবো যে সৌদি আরবের প্রতি আমার এত মায়া লাগবো, আমি এটা কখনো ভাবিনি। অনেক মায়া লাগতেছে বলার বাহিরে, কারণ এতগুলা বছর আমি সৌদি আরবের মধ্যে কাটাইলাম, মায়া তো লাগবেই। যাই হোক, ইদারিং আমি অনেকটাই ভেঙে পড়ছি মানসিকভাবে, মনটা কোনোভাবেই শক্ত করতে পারতেছি না, যার কারণে আমি আগের মতো কোনো ভিডিও বানাইতেছি না, অনেক দিন ধরে ক্যামেরা ধরতেছি না। এই ভিডিওটা প্রায় অনেক আগেকার করা, মানে ঈদের পরই আর কি, কয়েকদিন পরে আমি ভিডিওটা করছিলাম। তো পরে ভাবলাম যে না, আসলে অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করি না, ভিডিও দেওয়াটা উচিত। এবং আমার অনেক আপুরা আমাকে মেসেজ করে মানে বলতেছে যে আপু তুমি কেন ভিডিও আপলোড করো না। তো সেই জন্য ভাবলাম যে যেহেতু ভিডিওটা করাই আছে তো পোস্ট কইরা দিই, তাই দিয়ে দিলাম। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ম্যাডামদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। এই আর মনটাকে যাতে আমি শক্ত করতে পারি, আমার মনটাকে যাতে আমি একদিকে স্থির করতে পারি। আসলে আমি সত্যি কথা বলতে কি, জীবনে প্রথম বিয়ে করতে যাচ্ছি, আর জীবনে মানে এত বড় একটা ডিসিশন নিতে যাচ্ছি, মানে সব দিক দিয়ে না আমি একটু নার্ভাস, ভয়ও পাচ্ছি। এবং সৌদি আরব ছেড়ে চলে যাব, এই দিক দিয়ে আরও বেশি আমি ভেঙে পড়ছি। সব কিছু মিলিয়ে আমি এই মুহূর্তে অনেকটাই মানে ভেঙে পড়ছি। তো আপনারা সবাই আমার ম্যাডামদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার মনটা যেন শক্ত হয়। আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। তো এখানে 3 কাপ চা বানাইলাম, 1 কাপ আমার ম্যাডামের জন্য, মেয়ের জন্য, আর আমার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।